বন্ধুরা, এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের 44,500 শিক্ষক শিক্ষিকা, তার সঙ্গে সমগ্র শিক্ষা কর্মচারী, আপনারা সকলেই জানেন, যারা বহু বছর ধরে পশ্চিমবাংলায় বঞ্চিত তালিকায় রয়েছেন। সমগ্র শিক্ষার অতি সংখ্যক সেক্টর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, যারা বর্তমানে প্রাথমিকে 10,000, আপারে 13,000, এই সামান্য টাকায় তারা দিন চালাচ্ছে। আপনারা দেখেছেন গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র থেকে শুরু করে সিনিয়র থেকে শুরু করে একাধিক যে ডাক্তারবাবুদের টাকা বৃদ্ধি করেছে এবং এক ধাক্কায় 10,000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যারা অলরেডি পশ্চিমবাংলায় 70,000, 80,000, 1,00,000 টাকা যাদের স্যালারি, যারা ডিএ পায়, যারা হাউস, যারা মেডিকেল বেনিফিট পায়, যারা আরও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সরকারি, সবগুলো যারা পেয়ে থাকেন, এছাড়াও সরকারি হাসপাতালে যেমন তারা কাজ করেন, বেসরকারি হাসপাতালে কাজ করারও যারা সুযোগ সুবিধা পায়, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের গতকাল ভাতা বৃদ্ধি করেছেন। অনেক এক্সপেকটেশন, অনেক আশা, অনেক খবর, অনেক কিছু ছিল। আপনারা সকলেই জানেন যে পার্শ্ব শিক্ষকদেরও একটা ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ভাতা বৃদ্ধি করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো পজিটিভ রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, সমগ্র শিক্ষা অভিযানের যে দপ্তর রয়েছে সেখান থেকে কোথাও থেকে কোনো পজিটিভ ইনফরমেশন আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। শুধুমাত্র ভার্চুয়াল যারা সংগঠনের নেতারা রয়েছেন তাদের ভার্চুয়াল বক্তব্য ছাড়া, তাদের এখনও স্টিল নাও তারা বলছেন যে আলোচনা চলছে, আলোচনা সদর্থক জায়গায় রয়েছে, ফাইল ঘোরাঘুরি করছে। ফাইলটা কার টেবিলে কোথায় কত নম্বরে রয়েছে কেউ জানে না, কিন্তু এই গল্প বন্ধুরা চলছে এবং এটা আজকের গল্প নয়, প্রায় 2-4 বছর ধরে এই গল্প চালানো হচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, আপনারা জানেন, লোকসভা ভোটের আগে পার্শ্ব শিক্ষকদের সভায়, এবং শুধু পার্শ্ব শিক্ষকদের সভায় নয়, রাজ্যের সমস্ত স্তরের কন্ট্রাকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরকে সামনে বসিয়ে রেখে তিনি বলেছিলেন যে সবার জন্য নাকি মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী ক্যাবিনেট করে দিয়েছেন, সব কিছু হয়ে গেছে, জাস্ট ভোটের পরেই আপনারা সুখবরটা পাবেন। আকারে ইঙ্গিতে তিনি বলেছিলেন সেই কথা। শাসকপন্থী নেতারা সেদিন খুব বড়চড় করে এই ভিডিওগুলোকে প্রচার করা হয়েছিল। এখনও সেই ভিডিও আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। কিন্তু যে শিক্ষামন্ত্রীর তার নিজের দপ্তরে একটা সেমিস্টার চালু করার ক্ষমতা থাকে না, সেই শিক্ষামন্ত্রী বক্তব্য, কথা, স্টেটমেন্টও আজকের ডেটে পার্শ্ব শিক্ষকরা সত্যি কথা বলতে বিশ্বাস করতে পারছে না, যার ফলস্বরূপ এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দরবারে তারা দৃষ্টি আকর্ষণ করছেন, আহ্বান করছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তাদের যে দাবি, সেই দাবি তারা রাখতে চলেছেন আগামী 27/2/2025। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, 1/3/2024 অর্ডার অনুযায়ী সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের ন্যূনতম বেতন বৃদ্ধি করতে হবে এবং 2011 সালে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো বিধানসভায় বিল এনে সকলকে সমবেতনের নিরিখে স্থায়ী শিক্ষকের মর্যাদা প্রদান করতে হবে। এই দুটি দাবি আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে রাখা হয়েছে এবং যে চিঠি মুখ্যমন্ত্রীর কাছে ইস্যু হয়েছে, যেটা তারা চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে, তার পুরো গ্রাফ আমাদের কাছে চলে এসেছে। আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রীর কাছে উল্লেখ করা হয়েছে যে 1/3/2024 যে নির্দেশনামা, সরকারি অর্ডার, যার মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেই অনুসারে বেতন বৃদ্ধি সহ পেশাগত দাবি সম্মিলিত স্মারকলিপি তারা প্রদান করছেন। এবং যে বিষয় তারা রেখেছেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি তারা বলেছেন যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প সমগ্র শিক্ষা মিশনের অধীনে আমাদের রাজ্যে প্রায় 21,107 জন প্রাথমিক পার্শ্ব শিক্ষক এবং 23,102 জন উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বর্তমানে কর্মরত রয়েছে। কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন এতটাই কম যে ন্যূনতম জীবন ধারণ করারও তাদের এই মুহূর্তে অর্থাৎ কোনোভাবেই চলছে না, আর কি সম্ভব হচ্ছে না। বর্তমান সময়ে যে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থের যে বাজার দর যেটা বেড়েছে, আর কি তার কারণে অর্থাভাবে এতটাই বেড়েছে যে চিকিৎসার অভাবে এবং হতাশাগ্রস্ত হয়ে অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অকালে প্রয়াত হয়েছেন এবং হচ্ছেন। তথাপি সমাজের সবথেকে মূল্যবান কাজের সাথে জড়িত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিন বেতন বৃদ্ধি হয়নি, এমনকি বিগত বছরের পেক মিশনের সুযোগ পর্যন্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা পাননি। অথচ 1/3/2024 তারিখের এই মেমো নম্বর, যেখানে ন্যূনতম 15 বছর কাজ করলে গ্রুপ সি কর্মচারী 32,000 টাকা, গ্রুপ ডি কর্মচারী 30,000 টাকা পারিশ্রমিক পাচ্ছেন, সেখানে 20 বছর কর্মরত থাকলেও গ্রুপ সি কর্মচারীর
39,000 টাকা এবং গ্রুপ ডি কর্মচারী 27,000 টাকা পারিশ্রমিক পাচ্ছেন। আপনার কাছে আমাদের বিনম্র আবেদন যে এই যে সমাজের সবথেকে মূল্যবান কাজের সাথে জড়িত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নতুন অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধি করে আমাদের বাধিত করুন এবং প্রান্তিক মানুষের শিক্ষার সুযোগ প্রসারিত করার কাজ চালিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, এই মর্মে মুখ্যমন্ত্রীকে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে দাবি জানিয়েছেন। এবার দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আদৌ এই চিঠি যদি চিঠি পৌঁছায়, এই চিঠি মুখ্যমন্ত্রী আদৌ পড়বেন কিনা এবং যদি পড়েন আদৌ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। দেখুন, যা করার এই 2026 আমরা আশা করব আমাদের চ্যানেলের মারফত যদি শাসক দলের কোনো নেতা মন্ত্রী আধিকারিক আমলা এই ভিডিও দেখছেন বা ফলো করছেন, তাহলে অবশ্যই এই ভিডিও শেয়ার করে আপনারা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে পৌঁছে দিন। এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন তাদের আহ্বান, তাদের রিকোয়েস্ট, যাতে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা পৌঁছায় এবং মুখ্যমন্ত্রী এই শিক্ষকদের জন্য অ্যাটলিস্ট বেঁচে থাকার মতো ভাতা বৃদ্ধি করুক। কারণ বর্তমানে অসহায় অবস্থায় এরা আছে, খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। কারণ আজকের ডেটে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে 10,000 টাকায় কারো চলে না, এবং বাস্তবেও 10,000 টাকায় আজকের ডেটে কোনো কর্মচারীরই চলে না। তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজ্য সরকার, রাজ্যের উচ্চ নেতৃত্বর কাছে এটাই রিকোয়েস্ট রাখবো যে আজকে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আমরা অলওয়েজ কথা বলি, খবর করি। রাজ্যের সমস্ত স্তরের যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের অ্যাটলিস্ট ভবিষ্যতে যাতে বারবার ভাতা বৃদ্ধির জন্য তাদেরকে রাস্তায় না নামতে হয়, তাদেরকে স্ট্রাগল না করতে হয়, এবং কোনো পলিটিক্যাল পার্টির কাছে যেন তাদের ভিক্ষে চাইতে না হয়। অ্যাটলিস্ট সম্মানের সহিত যাতে তারা নিজের কাজটা 100% করতে পারে মন দিয়ে। কারণ একজন শিক্ষকের যদি সংসারটা না চলে, সে কী করে গিয়ে স্কুলে গিয়ে পড়াবে? ঠিক আছে, অলওয়েজ যদি ডিপ্রেশনে ভোগে, অলওয়েজ যদি আর্থিক অভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, কীভাবে সংসার চলবে সেই চিন্তা যদি তার মাথায় থাকে সবসময়, কীভাবে চিকিৎসা করাবে, কীভাবে ওষুধ কিনবে, কীভাবে ডাক্তার দেখাবে পরিবারের অসুস্থ লোকেদের, এই মানসিকতা যদি সবসময় চলতে থাকে, তাহলে পড়াশোনার দেওয়ার যে ক্ষমতা সেটা ধীরে ধীরে কম হয়ে যাবে, এবং বর্তমানে কম হয়ে গেছে অলরেডি। তো এই জায়গাটাকে রিকভারি করার জন্য রাজ্য সরকারকে এদের জন্য অ্যাটলিস্ট বেটার কিছু জায়গা, বেটার কিছু স্পেস করে দেওয়া উচিত। এমন সিদ্ধান্ত নেওয়া উচিত মুখ্যমন্ত্রী, যাতে অ্যাটলিস্ট এদেরকে আর বারবার ভাতা বৃদ্ধির জন্য রাস্তায় না নামতে হয়। এবং আমরা দেখেছি রাজ্য সরকারের 1/3/2024 যে অর্ডার, সেই অর্ডার যদি সকলের জন্য লাগু করে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আশা করি আর কাউকেই এই ভাতা বৃদ্ধির জন্য স্ট্রাগল করতে হবে না। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে